মাল্টিপল জয়েন্ট পেইন হলে আমরা কী বিষয়ে ভাবি সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। সেটা হচ্ছে একজন মাল্টিপল জয়েন্ট পেইন নিয়ে আসলে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা মাথায় রাখি। এরপরে আসে সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, এটাও প্রচুর রোগী দেখতে পাওয়া যায়। অস্টিও আর্থ্রাইটিস আমাদের দেশে কেন সারা পৃথিবীতেই খুব কমন। তো অস্টিও আর্থ্রাইটিস হলে কিন্তু মাল্টিপল জয়েন্টে পেইন হয়। তাছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা বললাম, এসএল এর কথা বললাম। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে যেমন অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস এগুলোতেও কিন্তু মাল্টিপল জয়েন্টে পেইন হতে পারে। তাহলে আমি কিন্তু অনেকগুলো অসুখের কথা বললাম। সুতরাং মাল্টিপল জয়েন্টে পেইন হলে আমরা এই অসুখগুলো চিন্তা করবো। তবে জুভিনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস যেটা কম বয়সীদের মধ্যে হয়, এছাড়া ভাইরাল আর্থ্রাইটিস এটাও কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, মাল্টিপল জয়েন্ট পেইন এরকম হলে একজন ভালো ডাক্তার দেখাবো। কেন হচ্ছে সে কারণটা খুঁজে বের করতে হবে, তারপরে কিন্তু চিকিৎসা করতে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।